নাহিদ তার স্ত্রী মারিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আজ হঠাৎ ওর এমন আচরণ দেখে মারিয়া নাহিদকে বলল, কি ব্যাপার, আজকে কি হলো তোমার? আজকে এভাবে বিছানায় ফেলে দিলে কেন? নাহিদ বলে, আরে দেখোই না, আজকে স্পেশাল কিছু হবে। এই বলে নাহিদ দড়ি দিয়ে খাটের সাথে মারিয়ার হাত বেঁধে দেয়। এতে মারিয়া আবার বলে, কি ব্যাপার, এত সব কি করছো তুমি? নাহিদ তখন বলে, সবুর করে দেখো তো, আজকে আমরা দুইজন কত মজা করব। নাহিদ ওর হাত বেঁধে দিতেই হঠাৎ নাহিদের মাথা ঘুরতে শুরু করে। নাহিদ তার মাথায় হাত দিয়ে জোরপূর্বক তাকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে মারিয়া তখন বারবার বলেই যাচ্ছে, আমার হাতটা তুমি এভাবে বেঁধে রেখেছো কেন? তাড়াতাড়ি খুলে দাও। কিন্তু নাহিদ ততক্ষণে মাথা ঘুরে বিছানায় পড়ে যায়। মারিয়া বারবার তার হাত খুলে দেওয়ার জন্য তখন অনুরোধ করে, কিন্তু নাহিদ কিছুতেই উঠতে পারে না। কিছুক্ষণ পর একটা ছেলে খাটের নিচ থেকে বেরিয়ে মারিয়াকে জিজ্ঞাসা করে, বেবি, ও মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে, আমি এখন বের হব। মারিয়া বলে, হ্যাঁ উঠে এসো, আমি ওর কোকের গ্লাসে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যার কারণে ও অজ্ঞান হয়ে গিয়েছে। ছেলেটির নাম সিয়াম, ও মারিয়ার প্রেমিক। মারিয়া তখন সিয়ামকে বলে, আমার হাতটি তুমি তাড়াতাড়ি খুলে দাও। কিন্তু সিয়াম মারিয়ার হাতটি খুলে দেওয়ার কোনো চিন্তাই করে না। সে বলে, ড্রয়ারের চাবি কোথায় আছে? মারিয়া বলে, তুমি নাহিদের পকেট চেক করো, ওর পকেটেই চাবি আছে। সিয়াম নাহিদের পকেট চেক করার পর কোনো চাবি না পেয়ে হতাশ হয়ে বলে, ওর পকেটে কোনো চাবি নেই। মারিয়া তখন বলে, ভালো করে দেখো। সিয়াম তখন বেশ বিরক্ত হয়ে বলল, এখানে চাবি নেই, তুমি বরং আমাকে বলো তোমার স্বামীর টাকাগুলো তুমি কোথায় রেখেছো, টাকাগুলো আমি উদ্ধার করব। মারিয়া তখন বলল, কিন্তু তার আগে তুমি আমাকে আমার হাতটা খুলে দাও। কিন্তু সিয়াম বারবার মারিয়াকে টাকার কথা জিজ্ঞাসা করতেই থাকে, আর মারিয়া তখন বারবার বলতেই থাকে, তুমি তো আগে আমার হাতটা ছেড়ে দাও প্লিজ, তারপর দুজনে মিলে আমরা টাকা খুঁজব। সিয়াম এবার প্রচণ্ড রেগে গিয়ে ধমক দিয়ে বলে, টাকা কোথায় আছে তুমি সেটা আগে বলো, আমার টাকা লাগবে আগে, টাকা। মারিয়া তখন বলল, আমার হাত খুলে দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে বলবো না টাকা কোথায় আছে। আর তোমার কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল আজ, তাই না? হ্যাঁ, আমার কাছে টাকার মূল্য বেশি। তুমি যদি এখন আমাকে টাকার হাদিস বলো, তাহলে আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমি টাকার জন্য সব করতে পারি। সিয়াম ওর দিকে বালিশ নিয়ে এগিয়ে যায়। মারিয়ার মুখ যখনই চেপে ধরতে যাবে, তখনই মারিয়া জানায়, নাহিদ ওর টাকাগুলো ড্রয়ারে রেখেছে। সিয়াম তখন খুশি হয়ে টাকাগুলো নিতে এগিয়ে যেতেই হঠাৎ লক্ষ্য করলো যেন ফোনের রিংটং বেজে উঠছে। সিয়াম পাশে ফিরতেই দেখে নাহিদ উঠে বসে কল রিসিভ করছে আর বলছে, জি স্যার, আমি থানায় মেসেজ করেছিলাম, আপনারা এসেছেন, চলে আসুন, আসামি দুজন ভিতরেই আছে। নাহিদের কথা শুনে মারিয়া অবাক হয়ে যায়। ওর দিকে তাকিয়ে মারিয়া তখন অসহায় হয়ে বলে, তুমি? হ্যাঁ আমি। দেখো না নাহিদ, এই ছেলেটি আমার ক্ষতি করার চেষ্টা করছে, তুমি প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচাও। থামো, আমার কাছে তোমাকে আর কোনো অভিনয় করতে হবে না। তুমি যে কোকের সাথে কিছু মিশিয়েছিলে সেটা আমি দেখতে পেয়েছিলাম, আর তাই আমি সেটা খাইনি, শুধু গ্লাসের সঙ্গে ঠোঁট লাগিয়েছিলাম। আমি আগেই বুঝতে পেরে গিয়েছিলাম তোমার সঙ্গে কারো কোনো সম্পর্ক চলছে, আর তোমরা দুজনে আমার ক্ষতি করার চেষ্টা করছো, আর তাই আজকে একটা নাটক করলাম। আর হ্যাঁ, কিছুক্ষণ পর পুলিশ আসছে। একথা শুনে সিয়াম সুযোগ বুঝে পালিয়ে যায়। মারিয়া তখন নাহিদের কাছে ক্ষমা চাইতে থাকে, নাহিদ তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমরা আবার দুজনে আমাদের জীবন নতুন করে শুরু করব, আমার হাতটা তুমি খুলে দাও। নাহিদ বলে, কেন? হাত খুলে দিলে পালাতে তোমার সুবিধা হবে সেই জন্য? হ্যাঁ, তোমার হাত তো আমি খুলে দেবই, তবে তোমার বেইমানি করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মারিয়া অবাক হয়ে যায়, তার মানে সিয়াম তাকে মিথ্যা কথা বলেছিল। সিয়াম শুধু টাকার জন্য মারিয়ার সাথে সম্পর্ক করেছে, আর মারিয়া তার ফাঁদে পা দিয়ে নিজের স্বামীকেও ঠকিয়েছে। অনুশোচনায় তার দুই গাল বেয়ে পানি ঝরতে শুরু করে। আপন মানুষকে ঠকিয়ে যে পর মানুষের কাছে নিজের আশ্রয় খুঁজে, সেও একদিন ঠকবে, কারণ আপন তো আপনই হয়।